আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি এটা বিকেলের নাস্তা বলো, চায়ের সঙ্গে বা বাচ্চাদের টিফিন দুটোটাই করতে পারবা। বন্ধুরা, খুব সুন্দর একটা করে নিয়েছি, অসাধারণ করে, একদম ঝটপট করে 5 মিনিটের মধ্যেই তৈরি করা যাবে। দেখো কত সুন্দর করে তৈরি করে নিয়েছি। পুর ভরা আলু দিয়ে এক কাপ আটা দিয়ে আমি একটা পুর ভরা রেসিপি করে নিয়েছি। বন্ধুরা, নাস্তাটি তৈরি করে নিয়েছি। বিকেলে চা বসিয়ে দিয়ে নাস্তাটা ঝটপট করে তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, একদম নরম মুচমুচে টাইপের। বন্ধুরা, এই যে এখানে আমি নিয়েছি 1 বাটি আটা, ওখানে লবণ দিয়েছি। বন্ধুরা, লবণটা দিয়ে এই যে হাত দিয়ে মিক্স করে নিলাম। এখন এখানে আমি তেল দিয়ে দিলাম। বন্ধুরা, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়েও ভালোভাবে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা, এখানে তো তেল দিতে হবে, ময়ম দিয়ে নিচ্ছি আমি ভালো করে। তেলটা দিয়ে ভালো করে আটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর ভিডিওটা সবাই ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো না, সবাই লাইক কমেন্ট করে দেখতে থাকো। বন্ধুরা, এই দেখো আমি কিন্তু আটাটা মেখে নিয়েছি, খুব সুন্দর সফট হয়েছে, দেখতে পাচ্ছ না আটাটা। 1 বাটি আটা দিয়ে আমি কত সুন্দর 5টা চা, বিকেলে চা খাওয়া নাস্তাটি তৈরি করে নিব 5 জনের জন্য। বন্ধুরা, এই যে এখানে একটা বড় সাইজের আলু, একটা ছোট সাইজের আলু, এই 2টা আলু দিয়েই আমি 5 জনের জন্য 5টা বিকেলে চায়ের সঙ্গে 5 কাপের সঙ্গে চা একটা নাস্তা তৈরি করে নিব। দেখো বন্ধুরা, ঝটপট করে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে একটা মেহমান আসলেও ঝটপট করে এটা তৈরি করে নেওয়া যায়, ঘরত যদি কিচ্ছু না থাকে। বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ আমি একটা রাসাদানি নিয়েছি, ওটা দিয়ে আমি আলুগুলো এই দেখো একদম যেটা ছোটো ছোটো আছে সাইজের পলাটা ওঠে দিয়ে আমি করে নিচ্ছি। কিন্তু একদম মিহি টাইপের হবে, তাহলে জিনিসটা ভালো হবে। হাতের পলার থেকে এটার বেশি মিহি টাইপের হবে। এই যে আমি রাসাদানি দিয়ে পলা হয়ে গেছে। বন্ধুরা, আমরা দেখতে পারছো না কত সুন্দর করে পলে নিয়েছি, এই যে একদম মিহি মিহি টাইপের। বন্ধুরা, সবাই যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখে একটা লাইক করে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও। এই যে আলুটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখো একদম চকচকে করে ধুয়ে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি আলুটা এখানে একটু সরিষার তেল দিয়েছি। বন্ধুরা, পরিমাণ মতন, বেশি দেই নেই, যতখানি লাগবো অতটুকু দিয়েছি। আর একটা পেঁয়াজ কুচি আর সির্ফ একটা লঙ্কা। বন্ধুরা, তোমরা চাইলে লঙ্কাটা দুটোও দিতে পারো, আমি একটা দিয়েছি। দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা মরিচ পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। এই যে মরিচ পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। বন্ধুরা, এটা ধরো বাচ্চাদের টিফিন বিকেলের নাস্তার জন্য কত সুন্দর একটা আমি নাস্তাটা তৈরি করি তোমাদেরকে দেখাচ্ছি। সবাই ফুল ওয়াচ করো বন্ধুরা, কেউ স্কিপ করো না। যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য তো আর বেশি ভালো হবে, একদম সহজ প্রসেসিতে, একদম ঝামেলা ছাড়া। এই যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এইটা আলুটা আমি একটু ভেজে নিব ভালো করে। তোমরা দেখতে পাচ্ছো টপ করে হয়ে যাবে, চিকন চিকন করে সেজন্য আলুতে এমনিই সিদ্ধ টপ করে হয়, আরও ঝটপট করে হয়ে যাবে। বন্ধুরা, এই দেখছো আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। পড়া আমি এখানে ছোলা বুট আসিল আমার ঘরত সিদ্ধ করা। বন্ধুরা, আমি সিদ্ধ করে নিয়েছি, ওটা তোমাদের দেখাই নাই। ওই বুটটা আমি একটু ওখানে দিয়ে দিলাম, আরও ভালো লাগবে খাইতে, নাস্তাটার সঙ্গে আরও ভালো লাগবে কিন্তু। এই যে এখন নামিয়ে নিব আমি। এই যে দেখতে পারছো বন্ধুরা, একদম লাল লাল করে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আলু আর ছোলা বুটটা, ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম। বন্ধুরা, ঠান্ডা না হলে ভালো হবে না তখন পুরোর মধ্যে ভরাতে আটার মধ্যে। এই যে এখানে আমি এখন ছোট ছোট সাইজের 5টা লিচি কেটে নিব। এই যে ছোট ছোট সাইজের 5টা লিচি কেটে নেব। বন্ধুরা, অত বড় সাইজেরও হবে না, যেমন ধরো আমরা একটু পুরি বানাই গোল গোল সাইজের লুচি, ওইরকম টাইপের করে লুচি টাইপের করে তোমরা 9টা করে নেবে, 5টা লিচি কেটে নিবে। এই যে আমি 5টা লিচি কেটে নিয়েছি। তোমরা চাইলে মানুষ হিসেবে তোমরা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। বন্ধুরা, আমি যেভাবে আমার হিসেবে মানুষ হিসেবে আমি কিন্তু ওইভাবে করে নিলাম। এই যে এখন আমি এটা লিচিটা ভালো করে বেলে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ।
বন্ধুরা ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, সবাই ফুল ওয়াচ করো আর ভিডিওটা একটু বেশি বেশি দেখো। যারা নতুন রান্না করে তাদেররা যেন দেখতে পারে সহজ এইভাবে একটা নাস্তা তৈরি করার জন্য সবাই একদম সহজভাবে করে নিতে পারবে, সহজ আইডিয়ায়। এই যে আমি এগুলো ভালো করে লেচিটা আটাটা বেলে নিচ্ছি খুব সুন্দর করে, তোমরা দেখতেই পারছো। এই যে আমি কিন্তু বেশি একদম পাতলা করে নিই বন্ধুরা, আর ভারীও করে নিই। তোমরা দেখতে পাচ্ছ না কত সুন্দর করে নিয়েছি, মিডিয়াম সাইজের করে নিয়েছি বন্ধুরা। এই যে আমার 5টা রুটি ছোট 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 সাইজ করে করা হয়ে গেছে। এখন আমি এটা কিভাবে পুরটা ভরাই ওটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। একদম সহজ কিন্তু ইজি একটা, আমি বিকেলে চা খাওয়ার জন্য নাস্তাটা তৈরি করে নিয়েছি। বাচ্চাদেরও টিফিন দিই মাঝে মাঝে, আমি এমন করে বানিয়ে ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার বন্ধুদের সাথে। যারা নতুন রান্না করো তারাও দেখতে পারবে, আর যারা করি খাও তারাও আমাকে কীভাবে বন্ধুরা জানি না তোমরা কিভাবে করো আর আমি কিভাবে করলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এইভাবে ভালোভাবে মুড়ে নিবা জিনিসটা যেন খুলে না যায়। এই জিনিসটা একটু লাহা লাহা করে নিও, যেন যখন ভাজবো তখন যেন খুলে গেলে কিন্তু ভালো হবে না, খাইতেও ভালো লাগবে না। অমনি ভালোভাবে ঠেকলে ভাজে নিলে তখন দেখতেও ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে বন্ধুরা। একদম সহজ একটা আইডিয়ায় আমি এই নাস্তাটা করে দেখাচ্ছি তোমাদেরকে, একদম সহজভাবে। এই দেখতে পাচ্ছ না একটা আমি খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেল। এই যে গোল গোল সাইজের বন্ধুরা, কতটা ইজিভাবে আমি এটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এই যে এইভাবে করে নিবা। এই যে কত একদম ঝটপট করে তৈরি করে নেওয়া যায় কম সময়ের মধ্যেই। আর মেহমান বাড়িতেও ঝটপট করে, হঠাৎ কেউ মেহমান আসলে ঘরের মধ্যে কিছু না থাকলে তোমরা এটা তৈরি করে মেহমানের সামনে দিতে পারবা। এই যে আমি তোমাদের এই যে সবগুলো হয়েছে, দুটা তো তৈরি করে দেখালাম, ওইভাবে তোমরা সবগুলো করে নিবা। আর এই যে আমার 5টা আমি করে নিয়েছি, দেখতে পারছো খুব সুন্দর করে নিয়েছি কিন্তু একদম পারফেক্ট মতন। আর এই যে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি বন্ধুরা, তেলটা আমি বেশি ডুবো তেলেও ভাজবো না, একটু যেন কিছুটা ডুবে থাকে নাস্তাটা। আর এই যে কিভাবে আমি একদম কিন্তু বন্ধুরা তেলটা একদম হাই হিটে দেই নেই, একটু লো মিডিয়ামে দিয়েছি। আর তেলটা যেন বেশি গরম না হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকম তেলে ছেড়ে দিয়েছি, ওই রকম তেলে একটু লো মিডিয়ামে দিয়ে ভেজে নিবা, নাহলে একদম পুড়ে গেলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না, তখন সিদ্ধ হবে আটাটাও একটু ভালোভাবে পুড়ে যাবে, কিন্তু ভালো করে মুসমুসে নরম টাইপের হবে না। এই যে আমি এক পিসটা উল্টে দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ একদম মনে হয় ফুলের মতন দেখা যাচ্ছে। ওই পিসটা লাল লাল হয়েছে না, এক পিসটা লাল লাল করে ভেজে নিলাম, এখন আরেক পিসটা লাল লাল করে ভেজে নিব। এই যে বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছ দুটো নামিয়ে নিলাম, তোমাদের সামনে দেখালাম দুটোই যে কত সুন্দর না, খুব সুন্দর করে বানিয়েছে, একদম নরম হয়েছে কিন্তু নরম মুসমুসে দোনোটাই সহজেই খুব সুন্দর একটা নাস্তা আমি তৈরি করে তোমাদের সঙ্গে দেখালাম বন্ধুরা।